Develop the following outlines into a short story in about 100 words. Add a title and moral to the story 10. 10 নম্বরের 100 শব্দে কিছু হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টস বা পয়েন্টগুলোকে একত্রিত করে একটি সুন্দর ছোট্ট স্টোরি লিখতে হবে। এবং স্টোরিটা খুবই সহজ, আমি যখন পয়েন্টসগুলো পড়বো তখন তোমরা বুঝতে পারবে কী সম্বন্ধীয় স্টোরি একটা। আর এই স্টোরিটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এখানে আমি স্টোরিটি 130 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। প্রথম পয়েন্টগুলো পড়ছি। 2 ওমেন, দুজন মহিলা, বোথ ক্লেমিং আ বেবি অ্যাজ দ্য চাইল্ড। একটা শিশুকে বলছিল যে এই শিশুটা তাদের দুজনেরই সন্তান, মানে একটা শিশুকে দুজন মহিলা তাদের সন্তান হিসেবে দাবি করেছিল। কেম টু জাজ ফর জাস্টিস, একটা বিচারকের কাছে ন্যায় বিচারের জন্য এসেছিল। দ্য জাজ ফাউন্ড বোথ অফ দেম স্ট্রং ইন দেয়ার ক্লেমস, বিচারক দেখেছিল দুটো মহিলাই তাদের দাবিতে অনড় আছে। হি অর্ডার্ড দ্য বেবি টু বি কাট ইন্টু 2 পার্টস, তখন সে জাজ কী করলো, বললো এই বাচ্চাটাকে দুখাদি করে দাও, মানে দুটো ভাগে ভাগ করে দাও, 1 ফর ইচ অফ দেম, আর প্রত্যেকটা মহিলাকে ভাগ করে দাও, অর্ধেকটা এ পাবে অর্ধেকটা বি পাবে। দ্য রিয়েল মাদার ওয়েপ্ট অ্যালাউড, যে প্রকৃত মা সে একদম কেঁদে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হোয়াইল দ্য আদার কেপ্ট সাইলেন্ট, অন্যজন চুপ থাকলো। দ্য রেজাল্ট, এবং ফলাফল। তো কিছুই ব্যাপার নয়, সেই 2 মহিলা এবং 1 সন্তানের গল্প। ঠিক আছে? তো প্রথমে মোরাল দেওয়ার দরকার নাই, কারণ গল্পটা লেখো তারপর তুমি মোরাল দেবে। প্রথমে দিতে হবে টাইটেল। তো যেটুকু পড়ে আমি বুঝতে পারলাম টাইটেলটা হতে পারে জ্ঞানী বিচারক, এটা হতে পারে, বা আরও একটা সহজ খুবই ইম্পর্ট্যান্ট একটি টাইটেল হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে আমি দিচ্ছি জ্ঞানী বিচারক, তার মানে দ্য ওয়াইজ জাজ। শেষে মোরাল তোমাদেরকে বলবো দ্য ওয়াইজ জাজ, JUDGE। এর চেয়েও ভালো একটা টাইটেল আছে, সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। ওকে, তো শুরু করছি হিন্টস দেখে দেখে লেখা। প্রথম হিন্টস ছিল 2 ওমেন বোথ ক্লেমিং আ বেবি অ্যাজ দ্য চাইল্ড। একবার 2 মহিলা একজন বিচারকের কাছে এলেন। ঠিক আছে? তো তাহলে একবার মানে কি, ওয়ান্স, ONCE, ওয়ান্স। 2 ওমেন, দুজন মহিলা, কেম, কেম এসেছিলেন, টু এ জাজ, JUDGE। স্টপ। কি বললাম? ওয়ান্স একদা, 2 ওমেন, দুজন মহিলা, কেম এসেছিলেন, টু এ জাজ, একটা বিচারকের কাছে। নেক্সট সেন্টেন্স, দুজনই একই শিশুকে তাদের নিজের সন্তান মতো দাবি করেছিল। তাহলে দুজনই দাবি করেছিল, বোথ ক্লেমড, BOTH, বোথ ক্লেমড, CLAIMED, বোথ ক্লেমড দ্য সেম বেবি, দ্য সেম, SAME, সেম, বেবি, BABY, বেবি, as their own child, as their, THEIR, as their own, 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 child, CHILD। স্টপ। বোথ ক্লেমড, দুজনই দাবি করেছিল, দ্য সেম বেবি, একই শিশুকে, অ্যাজ দেয়ার ওন চাইল্ড, তাদের নিজেদের সন্তান মনে করে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, কেম টু জাজ ফর জাস্টিস। তারা ন্যায় বিচার চেয়েছিলেন, বিচারক মনোযোগ সহকারে শুনলেন। ঠিক আছে? তো তারা ন্যায় বিচার চেয়েছিলেন এবং বিচারক তাদের দাবিটা শুনলো মন দিয়ে। তাহলে তারা চেয়েছিল, দে ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড জাস্টিস, JUSTICE। স্টপ। তাহলে তারা ন্যায় বিচার চেয়েছিল, কি সেন্টেন্স হবে? দে ওয়ান্টেড জাস্টিস, তারা ন্যায় বিচার চেয়েছিল। বিচারক মনোযোগ সহকারে শুনলেন, তার ইংলিশ হবে বিচারক, দ্য জাজ, JUDG, জাজ, লিসেন্ড, LISTENED, লিসেন্ড কেয়ারফুলি, CAREFULLY। স্টপ। দ্য জাজ মানে বিচারক, লিসেন্ড শুনেছিলেন, কেয়ারফুলি মন দিয়ে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট,
দ্য জাজ ফাউন্ড বোথ অফ দেম স্ট্রং ইন দেয়ার ক্লেমস। তিনি দেখলেন, মানে বিচারক দেখলেন যে উভয় মহিলাই তাদের দাবিতে দৃঢ়। তাহলে তিনি দেখেছেন হি স SAW স দ্যাট দ্যাট both women BOTH both women 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 both women were strong WERE were strong STRONG were strong অনর মানে শক্তিশালী বা দৃঢ় in their THEIR in their claims CLAIMS stop। হি স মানে বিচারক দেখলেন দ্যাট যে বোথ ওমেন দুই মহিলাই ওয়ার স্ট্রং দৃঢ় ছিল ইন দেয়ার ক্লেম তাদের দাবিতে। নেক্সট সেন্টেন্স, বিচারক কিছুক্ষণ ভাবলেন। তাহলে বিচারক তো তাকে ভাবতে হবে। তাহলে দ্য জাজ JUDGE দ্য জাজ থট THOUGHT থট ফর for a while WHILE স্টপ। বিচারক কিছুক্ষণ ভাবলেন। দ্য জাজ থট ফর এ হোয়াইল, বিচারক কিছুক্ষণ ভাবলেন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, হি অর্ডার্ড দ্য বেবি টু বি কাট ইন্টু 2 পার্টস ফর ইচ 1 ফর ইচ অফ দেম। তো তিনি কি বিচার দিলেন দেখো, তারপর বললেন শিশুটিকে দুটি ভাগে ভাগ করো, তাদের প্রত্যেক একটি করে অংশ দাও। ঠিক আছে, তাহলে তিনি বললেন, মানে বিচারক বললেন এই কথা। দেন হি সেড, তারপরে তিনি বললেন, দেন মানে তারপরে, হি সেড SAID, দেন হি সেড তারপরে তিনি বললেন, কমা ডবল কোটেশন, কাট দ্য বেবি CUT কাট দ্য বেবি BABY, কাট দ্য বেবি, বেবিটাকে কেটে দাও, ইন্টু 2 পার্টস দুটো অংশে, ইন্টু 2 পার্টস দুটো অংশে, PARTS পার্টস দুটো অংশে কেটে দাও, এবং দিয়ে দাও গিভ 1 পার্ট GIV গিভ 1 পার্ট PART পার্ট টু ইচ ইচ অফ দেম THEM দেম স্টপ কোটেশন। দেন হি সেড তারপরে তিনি বললেন, কাট দ্য বেবি, বেবিটা কেটে দাও, ইন্টু 2 পার্টস দুটো অংশে, গিভ 1 পার্ট, দাও একটা অংশ, টু ইচ অফ দেম, তাদের প্রত্যেককে একটা করে অংশ দিয়ে দাও। ওকে, নেক্সট সেন্টেন্স, মহিলারা হতবাক হয়ে গেলেন, এটা কি বলছে রে? তাহলে মহিলারা, দ্য ওমেন WOMEN ওমেন ওয়ার শকড WERE ওয়ার শকড SHOCKED স্টপ। এটা কি বলে রে? তাহলে মহিলারা, দ্য ওমেন ওয়ার শকড, তারা অবাক হয়ে গেল। রে নেক্সট পয়েন্ট, দ্য রিয়েল মাদার ওয়েপ্ট অ্যালাউড হোয়াইল দ্য আদার কেপ্ট সাইলেন্ট। আসল মা জোরে কাঁদতে শুরু করলেন। এই কথাটা শোনা মাত্র যে প্রকৃত মা সে তো চুপ থাকতে পারবে না। তাহলে রিয়েল মাদার, দ্য রিয়েল রিয়েল মাদার MOTHER মাদার began to weep BEGAN began to weep 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 aloud LOUD stop। দ্য রিয়েল মাদার প্রকৃত মা বিজ্ঞান শুরু করলেন টু উইপ কাঁদতে, অ্যালাউড জোরে জোরে কাঁদছে। নেক্সট সেন্টেন্স, তার সন্তানের আঘাত সহ্য করতে পারছিলেন না। তিনি তার সন্তানের আঘাত সহ্য করতে পারছিলেন না। তাহলে সেন্টেন্সটা হবে এইভাবে, সি কুড নট COULD NOT সি কুড নট বেয়ার BEAR বেয়ার সি কুড নট বেয়ার টু সি এটা দেখে হার চাইল্ড হার চাইল্ড CHILD চাইল্ড হার্ট HURT হার্ট স্টপ। সি কুড নট বেয়ার তিনি সহ্য করতে পারছিলেন না, টু সি এটা দেখে হার চাইল্ড হার্ট তার সন্তানের আঘাত।
নেক্সট সেন্টেন্স, অন্য মহিলা চুপ করে রইলেন। তাহলে অন্য মহিলা কি ইংলিশ হবে? দ্য আদার ওম্যান, দ্য টিএইচ দ্য, আদার ও টিএইচ আর আদার, ওম্যান WOMAN, দ্য আদার ওম্যান স্টেড STAYED স্টেড সাইলেন্ট SILENT স্টপ। অন্য মহিলা চুপ করে থাকলেন, দ্য আদার ওম্যান স্টেড সাইলেন্ট। নেক্সট সেন্টেন্স, তিনি শিশুটিকে পরোয়া করলেন না। মানে যে মহিলা চুপ করে রইলেন তিনি পরোয়া করলেন না, মানে তিনি কোনো গুরুত্ব দিলেন না। সি ডিড নট কেয়ার CARE কেয়ার অ্যাবাউট ABOUT অ্যাবাউট দ্য চাইল্ড CHILD চাইল্ড স্টপ। সি ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য চাইল্ড, তিনি শিশুটার কোনো পরোয়া করলেন না। নেক্সট পয়েন্ট, দ্য রেজাল্ট। বিচারক তৎক্ষণাৎ বুঝতে পারলেন। বিচারক তো বুদ্ধিমান, সে বুঝতে পারল। দ্য জাজ JUDGE দ্য জাজ ইমিডিয়েটলি IMMEDIATELY ইমিডিয়েটলি আন্ডারস্টুড, পাস্ট টেন্সে হচ্ছে আন্ডারস্টুড STOOD স্টপ। বিচারক তৎক্ষণাৎ বুঝতে পারলেন, দ্য জাজ ইমিডিয়েটলি আন্ডারস্টুড, তৎক্ষণাৎ বুঝতে পারলেন। নেক্সট সেন্টেন্স, তিনি কাঁদতে থাকা মহিলাকে শিশুটি দিয়েছিলেন। তাহলে তিনি দিয়ে দিলেন, তাহলে হি গেভ GAVE গেভ দ্য চাইল্ড CHILD হি গেভ দ্য চাইল্ড টু দ্য ওম্যান, সেই মহিলাকে, টু দ্য ওম্যান WOMAN টু দ্য ওম্যান, সেই মহিলাকে দিলেন, হু WHO হু ওয়েপ্ট WEPT ওয়েপ্ট স্টপ। তাহলে তিনি দিয়ে দিলেন, হি গেভ দ্য চাইল্ড টু দ্য ওম্যান, সেই মহিলাকে, হু ওয়েপ্ট, যিনি কাঁদছিলেন। নেক্সট সেন্টেন্স, তিনি আসল মা, বিচারক বললেন। তাহলে তিনি আসল মা কোটেশনের মধ্যে লিখতে হবে। সি ইজ দ্য টিজ দ্য রিয়েল REAL রিয়েল মাদার MOTHER মাদার, কমা ডবল কোটেশন বন্ধ, মা মানে বিচারক বললেন। তাহলে সেড দ্য জাজ SAID সেড দ্য জাজ JUDGE স্টপ। তাহলে বিচারক কি বললেন? বিচারক বললেন সি ইজ দ্য রিয়েল মাদার, সেই হচ্ছে আসল মা, সেড দ্য জাজ, বিচারক বললেন। নেক্সট সেন্টেন্স, সকলেই বিচারকের জ্ঞানের প্রশংসা করলেন। তাহলে সকলেই প্রশংসা করলেন, এভরিওয়ান EVERYONE এভরিওয়ান প্রেজড PRAISED এভরিওয়ান প্রেজড দ্য টিএইচ দ্য জাজ JUDGE এভরিওয়ান প্রেজ দ্য জাজ ফর হিজ উইজডম WISDOM স্টপ। সকলেই বিচারকের জ্ঞানের প্রশংসা করলেন, এভরিওয়ান প্রেজড দ্য জাজ ফর হিজ উইজডম, সকলেই বিচারকের জ্ঞানের প্রশংসা করলেন। ওকে, নেক্সট সেন্টেন্স, আসল মা তার শিশুকে জড়িয়ে ধরে বিচারককে ধন্যবাদ জানালেন। তাহলে আসল মা, দ্য রিয়েল মাদার, দ্য টিএইচ দ্য রিয়েল REAL রিয়েল মাদার MOTHER দ্য রিয়েল মাদার, আসল মা, হাগড HUGGED হাগড হার চাইল্ড, তার ছেলেকে জড়িয়ে ধরল CHILD চাইল্ড, অ্যান্ড এবং ধন্যবাদ জানান, অ্যান্ড থ্যাঙ্কড দ্য জাজ THANKED অ্যান্ড থ্যাঙ্কড দ্য টিএইচ দ্য জাজ JUDGE স্টপ। আসল মা, দ্য রিয়েল মাদার, হাগড আলিঙ্গন করলো বা জড়িয়ে ধরলো, হার চাইল্ড তার বাচ্চাকে, অ্যান্ড থ্যাঙ্ক দ্য জাজ আর বিচারককে ধন্যবাদ জানালেন। নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স,
অন্য মহিলা তার লোভ বুঝতে পেরে চুপচাপ চলে গেলেন। তাহলে অন্য মহিলা, দ্য অ্যানাদার ওম্যান বা দ্য আদার ওম্যান, দ্য আদার OTHER আদার ওম্যান WOMAN, দ্য আদার ওম্যান লেফট কুইকলি তাড়াতাড়ি চলে গেলেন। লেফট কুইকলি QUICKLY কমা দ্য আদার ওম্যান লেফট কুইকলি তাড়াতাড়ি চলে গেলেন। রিয়েলাইজিং হার গ্রিড, রিয়েলাইজিং REALIZING, রিয়েলাইজিং বুঝতে পারিয়া, হার গ্রিড GREED তার লোভ। তাহলে দ্য আদার ওম্যান অন্য মহিলা লেফট কুইকলি তাড়াতাড়ি চলে গেলেন। রিয়েলাইজিং হার গ্রিড তার লোভ বুঝতে পারিয়া। তো গল্প শেষ হয়ে গেল আমাদের। এরপরে মোরাল দিচ্ছি, দেখো মোরালটা একটু বড় দিয়েছি। টাইটেলটা তোমরা অবশ্যই বলবে যে কী ধরনের টাইটেল হতে পারে, আমি তো একটা দিয়েছি, এখানে আমি একটা মোরাল দিচ্ছি। এছাড়াও আরও ভালো মোরাল আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নীতি, সত্যিকারে ভালোবাসা লুকানো যায় না, কেবলমাত্র একজন প্রকৃত পিতামাতার হৃদয়ই সন্তানের নিরাপত্তার যত্ন নেবে। ওকে, তো সত্যিকারে ভালোবাসা লুকানো যায় না, তাহলে প্রথমে মোরাল বলে লিখবে তোমরা, MORAL মোরাল বলে লিখবে, কোলন চিহ্ন দেবে। সত্যিকারে ভালোবাসা লুকানো যায় না, তাহলে ট্রু লাভ ক্যান নট বি হিডেন। ট্রু লাভ TRUE ট্রু লাভ LOV লাভ ক্যান নট বি CANNOT ক্যান নট বি হিডেন HIDDEN স্টপ। সত্যিকারের ভালোবাসা লুকানো, ট্রু লাভ ক্যান নট বি হিডেন। কেবলমাত্র সত্যিকারের বাবা মা, অনলি আর রিয়েল প্যারেন্টস, অনলি ONLY অনলি আ রিয়েল প্যারেন্টস REAL রিয়েল প্যারেন্টস রিয়েল প্যারেন্টস PRENTS অ্যাপোস্ট্রফি এস করবে, হ্যাঁ। অনলি আর রিয়েল প্যারেন্টস হার্ট কেবলমাত্র সত্যিকার বাবা মার হৃদয়, উইল কেয়ার যত্ন নেবে, উইল কেয়ার কেয়ার যত্ন নেবে, ফর দ্য চাইল্ড সেফটি, ফর দ্য চাইল্ড CHILD অ্যাপোস্ট্রফি চাইল্ডস সেফটি SAFETY স্টপ। মোরাল দেখো, ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা ক্যান নট বি হিডেন লুকানো যায় না। অনলি আর রিয়েল প্যারেন্টস হার্ট কেবলমাত্র একজন সত্যিকার ভালোবাসা, সত্যিকার পিতামাতার হৃদয়, উইল কেয়ার যত্ন নেবে, ফর দ্য চাইল্ড সেফটি সন্তানের নিরাপত্তার জন্য।